5 লক্ষের বেশি মানুষের নাম ডিলিট হয়েছে এবং সেখানেও কিছু ভুলভ্রান্তির কথা ইলেকশন কমিশন স্বয়ং স্বীকার করলেন। আমাদের দাবি একটাই, এই বিচারাধীন ভোটারদের নাম বাদ দিয়ে এই ইলেকশন করা যাবে না। এর নিষ্পত্তি করতে হবে এবং দ্রুত করতে হবে, কোনো একটা সমাধানে আসতে হবে। এর মধ্যে কিছু মানুষ ইতিমধ্যে আতঙ্কে মৃত্যুবরণের খবর পাওয়া যাচ্ছে। এগুলো কি করে হতে দেওয়া যায়? এবং এই সমস্ত কিছুর জন্য এই মঞ্চ, দল মত নির্বিশেষে সমস্ত মানুষ যাতে একসাথে এই সমস্যার সমাধান করতে পারা যায়, তার জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা, আইনসভায় এই বিষয় তোলা, সমস্ত কিছুর জন্যই এই মঞ্চ। নমস্কার। সারা বাংলা বিচারাধীন ভোটার মঞ্চের তরফে আমি নাফিস আনোয়ার। এই মঞ্চ কিভাবে তৈরি হলো এবং এই মঞ্চের উদ্দেশ্য সম্বন্ধে 2-4 কথা আপনাদের সামনে রাখছি। মূলত 28 তারিখ ইলেকশন কমিশন যখন তার ফাইনাল লিস্ট বার করলো, দুপুরের পর থেকেই আমরা দেখতে পেলাম যে আমাদের পরিবারের আত্মীয় মহলে, বন্ধু মহলে এবং সোশ্যাল মিডিয়ার বন্ধুদের বহু লোকের নাম এই বিচারাধীন তালিকায় চলে এসেছে। 5 লক্ষের বেশি মানুষের নাম ডিলিট হয়েছে এবং সেখানেও কিছু ভুলভ্রান্তির কথা ইলেকশন কমিশন স্বয়ং স্বীকার করলেন এবং 60 লক্ষের বেশি মানুষ বিচারাধীন। সেই মুহূর্তে কি করণীয় তার কোনো সদুত্তর আমরা পাচ্ছিলাম না। একরকম ভয় আমাদের গ্রাস করছে। নানান খবর উড়ে আসছিল যে এই বিচারাধীন ভোটারদের সবার নাম নিষ্পত্তি হওয়ার আগে ইলেকশন ঘোষণা হয়ে যাবে এবং এরা বাদ পড়বে, বা যে গতিতে নিষ্পত্তি কাজ চলছে তাতে ইলেকশন পিছিয়ে যাবে, সাংবিধানিক সংকট এসে যাবে, ডিলিট হওয়া নাম যাদের ভুল করে তা করণীয়। এরকম নানান কারণে আমরা একজোট হওয়ার কথা ভাবছিলাম। পরের দিন সকালে সেই কারণেই আমরা কয়েকজন মিলে এই মঞ্চের ডাক দিই। মূলত চিত্রশিল্পী তৌসিফ হক, অধ্যাপক শফি মল্লিক, শিক্ষক সমাজকর্মী ওমর ফারুক, উত্তরবঙ্গের আমাদের বন্ধু কবি ওয়াহিদার রহমান, কবি মৌমিতা আলম, এরা নিজেদের মধ্যে আমরা যোগাযোগ করি এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি সারা বাংলা বিচারাধীন ভোটার মঞ্চ নাম দিয়ে। মূলত নিজের তাগিদেই খুলি এবং সম্পূর্ণ দলীয় রাজনীতির বাইরে নিজেদের সমস্যাগুলো যেহেতু সেহেতু লড়াইটাও আমাদের একসাথেই করতে হবে বলেই আমরা এই মঞ্চ খুলেছি। এর মধ্যে নানান রকম খবর আসতে থাকে। সংবাদপত্রে দেখি যে সংখ্যালঘু প্রধান জেলাগুলোতে লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে। তো তখন আমরা ভাবি যে এই যে সারা বাংলা থেকে নানান রকমের অভিযোগ আসছে, তার জন্য আমাদের তথ্য বিশ্লেষণ করা দরকার ভোটার লিস্ট ধরে ধরে, এবং তার জন্য আমরা ভলেন্টিয়ারের মাধ্যমে সেই কাজ শুরু করেছি। এই কাজে আমাদের সঙ্গে সহায়তা করছেন আরও অনেকগুলি সংগঠন এবং পুরো ব্যাপারটাতেই বহু মানুষ ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে আমাদের সঙ্গে একসাথে কাজ করার কথা বলেছেন। কারণ শুধু সংখ্যালঘু নয়, মতুয়া এলাকায় মতুয়াদের নাম বাদ পড়েছে, আদিবাসী এলাকায় আদিবাসীদের নাম বাদ পড়েছে। প্রান্তিক একটা বিশাল জনসংখ্যার মানুষের নাম এই মুহূর্তে বিচারাধীন। তাদের কি করণীয়, আইনি ব্যবস্থা নিতে গেলে কি করতে হবে, এই সমস্ত কিছু বিষয় নিয়েই আমাদের এই মঞ্চ। আমরা এই তথ্যগুলো জনমানসে তুলে ধরতে চাইছি, আইনসভায় পৌঁছে দিতে চাইছি
এবং যেসব রাজনৈতিক দল এই বিষয়ে এবং গণসংগঠন তারা এই বিষয় নিয়ে কনসার্ন, তাদের প্রত্যেকের সাথে আমরা একসাথে কাজ করছি চাইছি, কারণ লড়াইটা সবার। আমাদের দাবি একটাই, এই বিচারাধীন ভোটারদের নাম বাদ দিয়ে এই ইলেকশন করা যাবে না, এর নিষ্পত্তি করতে হবে এবং দ্রুত করতে হবে, কোনো একটা সমাধানে আসতে হবে। এর মধ্যে কিছু মানুষ ইতিমধ্যে আতঙ্কে মৃত্যুবরণের খবর পাওয়া যাচ্ছে, এগুলো কি করে হতে দেওয়া যায়? এবং এই সমস্ত কিছুর জন্য এই মঞ্চ, দল মত নির্বিশেষে সমস্ত মানুষ যাতে একসাথে এই সমস্যার সমাধান করতে পারা যায়, তার জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা, আইনসভায় এই বিষয় তোলা, সমস্ত কিছুর জন্যই এই মঞ্চ। এখানে আলাদা কিছু নেই। সবাইকে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ধন্যবাদ।